হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি মাহমুদ আলিজা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা সব কাজিনরা মিলে বের হয়েছি ছবি তোলা এবং ভিডিও করার জন্য। আমি আমার নানু বাড়ির ছোটোবেলার অনেকটা সময় পার করেছি। বন্ধ পেলে আমি আমার নানু বাড়ি চলে যেতাম আর ভিডিওটা এডিট করতে করতে মনে করছিলাম সেই দিনগুলোর কথা। আর ভিডিও এডিট করতে করতে অনেক বেশি খারাপ লাগছিল, অনেক বেশি কষ্ট লাগছিল। আমার নানুর বাড়ির এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এখানে ছবি তোলা ভিডিও করলে অনেক বেশি সুন্দর আসে। আমরা যখন ছোট ছিলাম রাস্তা যেমন ছিল ঠিক তেমনই আছে, অন্যগুলো অনেক পরিবর্তন হলেও এই রাস্তাটা ঠিক এমনই আছে। আর এই রাস্তাটা শুধু গাছপালার জন্যই ভালো লাগে, দুই সাইডে অনেক বড় বড় গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আর রাস্তার দুই পাশে তো ক্ষেত আছেই। তবে আগে ধান ক্ষেত করা হতো এখানে, এখন আর তেমন একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে না, এখানে শুধু তরকারি ক্ষেত আর তরকারি ক্ষেত। এবার গ্রামে যে অনেক বেশি ইচ্ছা ছিল ধান ক্ষেত দেখার। আমার কাছে ধান ক্ষেতটা অনেক বেশি ভালো লাগে, যখন ধান কাঁচা থাকে কিংবা পাকে, দুই টাইমেই দুই রকম সৌন্দর্য থাকে। যখন ধানগুলো ছোট থাকে তখন ধান খেতে পানি দেয় ডিপ মেশিন দিয়ে। আর আমার অনেক বেশি ইচ্ছা ছিল ডিপ মেশিনে গোসল করা, আর মাঝখান দিয়ে যে পানিটা যায় হাঁটতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমরা পায়ের কিছু ভিডিও করছিলাম, সবাই সবার জুতাটা দেখাচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি, আর এই জায়গাটার নাম বলে তেমাথা। তেমাথা বলতে এখানে বোঝা হয়েছে তিনটা রাস্তাকে। আর এখানে এসে দেখি ধান ক্ষেত ছিল, দুর্ভাগ্যবশত ধান কেটে ফেলা হয়েছে, একটু একটু খেরগুলা দেখা যাচ্ছে। আর এখানে অনেক আগের একটা ওষুধের দোকান আছে, ছোট সময় এইসব দোকান অনেক বেশি ছিল দেখতাম। আর এদিকে দেখি তরকারি ছিঁড়ে রেডি করে রাখছে, এগুলো বাজারে বিক্রি করবে। এদিকে রাস্তার পাশে একটা পেয়ারা গাছ দেখে আমার ভাই পেয়ারা ছিঁড়তে শুরু করলো। আর গাছে কিন্তু ভালোই পেয়ারা ছিল, গাছটা খালের সাইডে হওয়াতে পেয়ারা ছিঁড়তে পারছিল না। তারপরও দু একটা ছিঁড়ে নিয়ে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের মাদ্রাসা। এখানে মাদ্রাসা এবং মসজিদ একসাথে। আর এখানে যে আমরা কত এসেছি আর কত ঘোরাঘুরি করেছি তা বলার বাহিরে। ছোটবেলার অনেক স্মৃতি এখানে রয়েছে। আর এখানে তো অনেক বিশাল বিশাল বিল্ডিং হয়েছে, আগে ছিল না কিছুই। তো নতুন বিল্ডিং হওয়ার পরে সবাই একটু ভিডিও করছিল, আমি ওই ফাঁকে একটা শর্ট বানিয়ে নিলাম। আর এই মাদ্রাসা অনেক ভালো একটা মাদ্রাসা, একদমই স্বল্প মূল্যে এখানে সবাই পড়তে পারে। এদিকে পুকুর দেখতে চলে আসলাম। আর এই পুকুর পাড়ে তো আরও অনেক বেশি স্মৃতি লুকিয়ে আছে, এখানে আমরা অনেক বেশি খেলাধুলা করতাম। সাঁতার শেখার জন্য যদিও দুইবার নামা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার সাঁতার আর শেখা হয়নি। ভিডিও এডিট করতে করতে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম। এখানে আবার চাপকল দেখে একটু কল চাপা শুরু করলাম, কারণ চাপকল তো আজকাল দেখাই যায় না। এখানে অবশ্য চাপকলে পানি পড়ছিল না, কারণ চাপকলের সাথে সংযুক্ত মোটর বসানো হয়েছিল, তাই আর পানি পড়ে না। এখন যেহেতু সবকিছু ডিজিটাল হয়ে গেছে তাই কলের আর দরকারও পড়ে না, কিন্তু জিনিসগুলো আমরা সবাই অনেক বেশি মিস করি। এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।